আসসালামু আলাইকুম। বর্তমানে সৌদি আরবের শ্রম বাজারের নতুন নিয়মে ব্যাপক হয়রানি। দেখুন, আপনি যদি ডাক্তার হন, আপনি যদি ইঞ্জিনিয়ার হন, আপনি যদি টেকনিশিয়ান হন, আপনার একটা নির্দিষ্ট সার্টিফিকেট লাগবে। এখন আপনি মনে করতে পারেন বা আমার অনেক প্রবাসী ভাই কিন্তু মনে করছে যে আমি একজন সাধারণ লেবার, আমি গাড়ি থেকে মাল নামাবো, গাড়িতে মাল উঠায় দেব। আমার পেশা হচ্ছে লোড আনলোড। আমার কিসের অভিজ্ঞতা বা দক্ষতা অর্জন করতে হবে? এবং আরেকটা বিষয় যে অনেক প্রবাসী ভাই মানে যে ধরনের কাজে সৌদি আরবে আসে, দেখুন, অনেকে আসে ক্লিনার কাজে। তার কথা হচ্ছে আমি প্রতিদিন একটা জায়গায় ঝাড়ু দেব বা আমি একটু মোছামুছি করব, ক্লিন করব। আমার কেন দক্ষতা অর্জন করতে হবে? এই বিষয়ে একটু বিস্তারিত আপনাদের ভেঙে বলবো। বর্তমানে 2025 সালের কিন্তু সৌদি আরবের নীতিতে অনেকটাই বিশেষ পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ফলে এখন মূলত বাংলাদেশের মূল টপিক হলো যে প্রবাসীদের দক্ষতা অর্জনের সার্টিফিকেট নেওয়া লাগবে এই যে তাকামুল ওয়েবসাইট থেকে সৌদি আরবের। এখন বিষয় হচ্ছে এই তাকামুল ওয়েবসাইটের বিভিন্ন কিন্তু নির্দেশনা ইতিমধ্যে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এখন বিষয় হচ্ছে, আমি যতটুকু শুনেছি যে 11টি সেক্টর থেকে বাংলাদেশে তাকামুল যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট দিবে। এখন কথা হচ্ছে, দেখুন, এই সার্টিফিকেটের বিভিন্ন লোকেশন বা নামও কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে। এখন মূলত যে বিষয়টা আলোচনা করব আজকে, দেখুন, সৌদি আরবের এই যে নিয়মে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে বাংলাদেশি প্রবাসী ভাইরাদের কি হয়রানি বেড়ে যাবে? অন্যথায় এই সার্টিফিকেটের ফলে কি বাংলাদেশি শ্রমিকদের মূল্যায়ন বেড়ে যাবে? বা সৌদি আরব সরকারের যে নীতি, এই নীতিতে কি কোনো ভুল হচ্ছে বাংলাদেশ সরকারের সাথে বা বাংলাদেশের প্রবাসী কর্মীদের সাথে? এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলে করা যায়, ভিডিওটা বড় হয়ে যাবে। আমি সংক্ষেপে আলোচনাটা সেরে নেব। দেখুন, এই সার্টিফিকেট কিন্তু 118টি পেশার জন্য যেহেতু বাধ্যতামূলক করেছে, আপনি যদি ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, প্রকৌশলী হন, লেবার হন, লোড আনলোড পেশার যদি হন এবং আপনি যদি ক্লিনার হন, তাও কিন্তু আপনার এই সার্টিফিকেট অর্জন করা লাগবে বা এই দক্ষতা অর্জনের সার্টিফিকেট প্রদান করা লাগবে। এখন দেখুন, এই দক্ষতা অর্জনের সার্টিফিকেট কিন্তু আগে লাগতো না, এখন যেহেতু লাগছে, কিন্তু নীতিতে পরিবর্তন করে লাভ হলো কি? দেখুন, সৌদি আরবে যদি একজন প্রবাসী ভাই আসে লেবার বা লোড আনলোড বা ক্লিনার বা কফি শপ বা অন্যান্য সেক্টরে কাজ শিখে দক্ষতা অর্জন করে, তাহলে আপনার বেতন কত হবে? বেতন স্কেলের কোনো পরিবর্তন আসলো কিনা? বাংলাদেশ সরকার এটার উপরে কোনো গুরুত্ব আরোপ করলো কিনা? সে বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখুন, আপনি একটা ক্লিনার পেশায় আসছেন বা লোড আনলোড পেশায় আসছেন, আপনার মিনিমাম বেতন একটা স্কেলে কিন্তু ধরতে হবে। যেমন আপনার যত বেতন হয় 1400 রিয়াল, আপনার যে ভালো পেশায় যারা আসবে, যেমন টেকনিশিয়ানে যারা আসবে, ইলেকট্রিক্যালে যারা আসবে, অন্যান্য দক্ষতা অর্জন করে যারা আসবে, তাদের বেতন মিনিমাম এত টাকা বা 2000 রিয়াল বা 2500 রিয়াল বা 3000 রিয়াল। কিন্তু একটা লিস্ট বা চূড়ান্ত লিস্টটা করতে হবে সৌদি সরকারকে। কিন্তু এমনটা না করে শুধুমাত্র দক্ষতা অর্জনের সার্টিফিকেট দিয়ে বাংলাদেশের সাধারণ প্রবাসীদেরকে হয়রানির শিকার হতে হবে বলে মনে হচ্ছে বা অনেকেই কিন্তু ধারণা করছে। এখন দেখুন, কিরকম হয়রানির শিকার হতে পারে প্রবাসী ভাইয়েরা, সে বিষয়ে আরেকটু আলোচনা করে নিই। দেখুন, সাধারণত যে সকল যে 11টা সেক্টর ঘোষণা করেছে আপনার তাকামুল সার্টিফিকেট দিবে, এই 11টা সেক্টরের মধ্যে অন্যতম হচ্ছে সৌদি আরবে এর পেশা হচ্ছে লোড আনলোড। এই লোড আনলোড পেশায় কিন্তু অনেক বাংলাদেশি কর্মী বা প্রবাসী ভাইয়েরা সৌদি আরবে আসে। এখন এই লোড আনলোড পেশার যে সার্টিফিকেটটা বা যে দক্ষতা অর্জন করতে হলে আপনাকে বগুড়াতে যেতে হবে বাংলাদেশের। এখন যারা সিলেট বা দক্ষিণাঞ্চল বা যারা কক্সবাজার বা টেকনাফ যারা এইসব অঞ্চলে আছে বা বগুড়ার থেকে যারা দূরে আছে, তাদের কিন্তু এই জার্নি করে বা টাকা পয়সা খরচ করে একদিনের জন্য হলেও ওখানে গিয়ে এই সার্টিফিকেটের জন্য দক্ষতা পরীক্ষা কিন্তু দিতে হবে। এখন এটা হলো একটা ঝামেলা। বা দেখুন, বাংলাদেশের ভিসাতে এমনিতেই কিন্তু খরচ বেশি, কারণ প্রবাসী ভাইয়েরা অনেক বা লক্ষ লক্ষ টাকা করে খরচ করে সৌদি আরবে আসে। এখন এই এক্সট্রা সার্টিফিকেট যোগ হওয়াতে কিন্তু আমার মনে হচ্ছে কেন জানি
এই সার্টিফিকেটের যে নিয়ম নীতিতে বা এই সার্টিফিকেট পাওয়ার জন্য প্রবাসী ভাইদের এক্সট্রা 10 থেকে 15 হাজার টাকা হয়তো খরচ হতে পারে। কিন্তু এই খরচটা হলেও সমস্যা ছিল না যদি প্রবাসী ভাইদের বেতন স্কেলের কোনো পরিবর্তন হতো, তাহলে কিন্তু অনেক প্রবাসী ভাই এটা মেনে নিত। এখন এক্ষেত্রে যে সকল প্রবাসী ভাইয়েরা ইতিমধ্যে সার্টিফিকেটের জন্য ঝামেলায় পড়ে যাচ্ছে বা ঝামেলায় জড়িয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু এক্সট্রা টাকা খরচ হবে। এবং বাংলাদেশে দেখুন, প্রত্যেকটা সিস্টেমেই কিন্তু দুর্নীতি। এই দুর্নীতির ফলে কিন্তু বাংলাদেশ সরকার এটা নিয়ে যে খুব একটা ব্যবস্থা নিবে এরকমটা না। যদি এই সার্টিফিকেট আপনি একদিনের মধ্যে হাতে পেয়ে যান, তাহলে কিন্তু আপনাকে চরম অর্থনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারণ এই সার্টিফিকেট যখন আপনার ইমার্জেন্সি হয়ে যাবে বা এই সার্টিফিকেট ছাড়া যখন আপনার ভিসা হবে না, তখন আপনি চাইবেন যে আমি বগুড়া না যেয়ে বা আমি একদিনের ভিতরে সমস্ত ঝামেলা থেকে মুক্ত থেকে বা পরীক্ষা না দিয়ে আমি সার্টিফিকেট নেব। সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবৈধ বা দুর্নীতি করে এই সার্টিফিকেট আদায় করতে হবে। সুতরাং বাংলাদেশে তো এমনিতেই সরকারের বা এই সকল কর্মকাণ্ডের ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতি রুখতে হবে বাংলাদেশ সরকারকে। এটাই আমাদের প্রবাসী ভাইদের মানে আবদার। তা না হলে এই সার্টিফিকেট জন্য অনেক প্রবাসী ভাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।